বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব। এই যে সকালবেলায় মাছটা ভেজেছি, বোনা ভাজা মাছই একটু জাস্ট একটুখানি পানি দিয়ে একটু নরম করে নিয়েছি, সেটাই আর কি খেয়েছি। আর আছে এগুলা, এই জন্য এখন মনে করলাম এটা একটু রান্না করে ফেলি, ভাজাই তো, তাই জন্য নতুন আলু কুটি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে ফুলকপিটা নিয়েছি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে, আর এই যে ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে। এখন আমি এই যে মাছ ভাজা কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি প্রথমত নতুন আলুগুলাকে ফ্রাই করে নেব সুন্দর মতো। যেহেতু আলুটা ফ্রাই করে নেব, তাই ওপর থেকে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি, আর কালারের জন্য হালকা পরিমাণে হলুদটা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা ভালো কালার আসবে। আলু ভাজাটার ভিতরে দেখতে অনেক ভালো লাগবে, কালারটা অনেক সুন্দর আসবে। এখন এভাবে আমি আলুগুলাকে সুন্দর করে ফ্রাই করে নেব, ভেজে নেব, যা ইচ্ছা বলতে পারো আর কি। এখন আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার আলুটা ফ্রাই করা হয়ে গেছে। মাশাআল্লাহ, কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। এখন আমি আলুগুলাকে উঠিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ আলুটা উঠিয়ে নিয়েছি, এখন ফুলকপিটা ভেজে নেব। আমি একটু বড় বড় করেই কেটেছি, আর আমি একটু ফুলকপিটা সবসময়ের জন্য বড় বড় করে করতেই ভালোবাসি, আমার ভালো লাগে, দেখতে ভালো লাগে। আপনি এখন ফুলকপিটাও অনেক সুন্দর করে ফ্রাই করে নেব। বন্ধুরা, ফুলকপিটাও আমার ফ্রাই করা হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে, এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এখন আমি ফুলকপিটা নামিয়ে রেখে যে চুলা করে অন্য চুলায় রাখলাম, আর এখানে প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি এখন পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, আমি এখন 1 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য। জিরা থেকে যখন একটা সুন্দর সুঘ্রাণ বের হবে, তখনই আমি অন্যান্য মশলা অ্যাড করে দেব। এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এখন আমি বাটা মশলাটা অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচের তরকারি, সে কাঁচামরিচটা ব্লেন্ডার করে দিয়েছি। এখন আমি এর ভিতরে
1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জাস্ট একটু কালারটা ভালো আসবে এই জন্য। এখন আমি খুব সুন্দর করে মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। আমি এখন মশলার ভিতরে একটা পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি, আর একটা টমেটো আমি ঝোলের উপরে দেব দেখার সৌন্দর্যের জন্য। এখন দিলাম খাওয়ার সৌন্দর্যের জন্য, খাবারের টেস্ট আসবে, আর তখন দেব দেখার সৌন্দর্যের জন্য। এখন এই টমেটোটা সুন্দর মতো সফট হয়ে আসা পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, কি টমেটো রে ভাই, এতক্ষণ দিয়েছি তারপরও গললো না। এখন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আমি একটু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, তাহলে কষানোটা ভালো হবে। দুই মিনিট আমি আলুটা একটু কষিয়ে নেব, তারপরে ফুলকপিটাকে অ্যাড করে দেব। এই যে কত সুন্দর একটা গ্রেভি হলো। পানিটা যদি না দিতে তোমরা তাহলে কিন্তু কষানোটা ভালো হয় না, মশলাটাও ভিতরে ঢোকে না সবজির। তাই অবশ্যই মশলাটা যখনই তেলটা ছেড়ে দিবে তখন একটু পানি অ্যাড করে তার ভিতরে সবজিটা অ্যাড করে দিবে, দেখবে সুন্দর একটা খাবারটার ভিতরে একটা সুন্দর একটু মজা আসবে। আর এই দেখতেও কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। আমি এখন 2 মিনিট যাবত আলুটা রান্না করে নেব, একটু কষিয়ে নেব। আমি এখন এটার ভিতরে ফুলকপিটা অ্যাড করে দিচ্ছি। তাই কফি আর মাছটা ভেজেছিলাম, তাই ওই তেলটা একটু ধুয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর কফিটা সুন্দর মতো কষানো যাবে একটু ঝোলের ভিতরে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। একটু নেড়ে চেড়ে দিই, নিচেরটা উপরে আর উপরটা নিচে করে দিই। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে, দেখো বন্ধুরা। জানি না আমার রান্না তোমাদের ভালো লাগে কিনা। অবশ্যই যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো তোমাদের প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। একটা শেয়ার দিলে আমার একটা নতুন বন্ধু হতে পারে যদি তাদের ভালো লাগে। এখন আমি খুব সুন্দর করে এই সবজি দুইটা কষিয়ে নেব। আমার এখন ফুলকপি, আলু, টমেটো
বড়ি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাশাআল্লাহ বন্ধুরা, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এখন এটাকে আমি ঢেকে দেব ফুটে আসা পর্যন্ত। বন্ধুরা, জলটা ফুটে গেছে। এখন আমি জলের ভিতরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিলাম। এখন আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি, ভাজা মাছ। ইলিশ মাছ দিয়ে ফুলকপির আলু টমেটোর তরকারি। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, কারণ সিদ্ধ তো হতে হবে। কিছুটা লবণ মনে হচ্ছে একটু কম হবে, তাই কিছুটা লবণ উপর থেকে ছড়াই দিচ্ছি। আর ধনিয়া পাতা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি কুচি করে, সেটাই উপর থেকে দিয়ে দিলাম। আর একটা লাল লঙ্কা দিয়ে দিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এখন আমি এটাকে আবারও ঢেকে দেব। মাশাআল্লাহ বন্ধুরা, দেখো তরকারিটা হয়ে গেছে। এই ঝোলটুকু যদি আবার না রাখা যায় তাহলে কিন্তু ফুলকপি আলু ঝোলটা সম্পূর্ণটা টেনে নেবে, তাই এখনই আমাকে এটা নামিয়ে ফেলতে হবে। আর এখন আমি এই যে আমি তোমাদের আলুটা কেটে দেখাচ্ছি। আলু কোথায়? এই আলু, এই গলে গেছে আলুটা, মাশাআল্লাহ। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমি পরিবেশন করে নিয়ে এসেছি ফুলকপি, নতুন আলু, টমেটো, ধনিয়া পাতা, বড়ি, ডালের বড়ি দিয়ে ইলিশ মাছের রেসিপি। দেখতে কেমন লাগছে বলো? অবশ্যই খেতে অনেক টেস্ট হয়েছে, মাশাআল্লাহ। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।